হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বাংলা শস্য বীমা অর্থাৎ যারা বাংলা শস্য বীমা জমা করেছিলেন তারা কিভাবে চেক করবেন যে তাদের টাকা ঢুকবে না ঢুকবে না, অর্থাৎ বাংলা শস্য বীমার যে স্ট্যাটাস সেটা কিভাবে চেক করবেন। তো বাংলা শস্য বীমার টাকা অলরেডি কিন্তু দিতে শুরু করেছে। তো আপনারা কিভাবে চেক করবেন সেই প্রসেসটি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো বাংলা শস্য বীমার স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে বিএসবি। এই বিএসবি লিখে সার্চ করে পরে বাংলা শস্য বীমা এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। ফার্মার কর্নার এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ইন্টার ভোটার কার্ড নাম্বার অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটি টাইপ করার পর সিলেক্ট সিজন, তো এখানে খারিফ সিজন রয়েছে, তো খারিফ অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের যে সালটি রয়েছে 2024 সাল অর্থাৎ খারিফের যে সিজনটা রয়েছে সেটা দিয়ে দেওয়ার পরে চেক অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস অর্থাৎ আপনাদের নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, কি ক্রপ আপনি লাগিয়েছিলেন, কত একর জমি দিয়েছিলেন, কত টাকা সাম ইন্স্যুর হয়েছিল, গ্রোস প্রিমিয়াম কত, সেগুলো কিন্তু লেখা থাকবে। তো আপনাদেরকে এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে অর্থাৎ প্রফেশনাল সার্টিফিকেট ফর এনরোলমেন্ট আন্ডার বাংলা শস্য বীমা স্কিম অর্থাৎ সিজন খারিফ দেওয়া থাকবে অর্থাৎ বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই কিন্তু বাংলা শস্য বীমার যে দায়িত্ব সেটা কিন্তু নিয়েছিল এই বাজাজ এলিয়ান্স কোম্পানি। তো আপনাদেরকে এখানে কিন্তু আপনার ফার্মারের নাম, ফার্মারের ফাদার নেম এবং অ্যাড্রেস এগুলো কিন্তু দেওয়া থাকবে। এখানটাতে আপনাদের ক্রপ ইন্স্যুরেন্স পার্টিকুলার্সের জায়গায় আপনাদের সিরিয়াল নাম্বার দিয়ে লেখা থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার, ক্রপ, তারপরে ক্রপ ডিস্ট্রিক্ট, ক্রপ ব্লক, তারপরে জিপি এবং জেএল নাম্বার এবং প্লট নাম্বার এবং কত শতক জায়গা আমি দিয়েছিলেন সেই অ্যামাউন্ট হবে এবং সাম ইন্স্যুরেড আপনাদের কত টাকা ইন্স্যুরেড হয়েছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। তো আপনাদেরকে এখানে যে অ্যাপ্লিকেশন আইডি যেটা রয়েছে এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর যদি আপনি কম্পিউটার থেকে করেন কন্ট্রোল সি টিপে আপনাদেরকে কন্ট্রোল সি টিপে সেটাকে কপি করে নিতে হবে, অথবা মোবাইল থেকে যদি করেন আপনাদেরকে কপি করে নিতে হবে। কপি অপশানে ক্লিক করে কপি করে নিতে হবে। তো আপনারা এটি কপি করে রাখবেন এবং এখানে যে অপশানটি রয়েছে কাইন্ডলি ভিজিট, এখানে একটা লিঙ্ক কিন্তু দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্ট সার্চ এই যে অপশানটি রয়েছে অ্যাপ্লিক্যান্ট সার্চ অপশানে ক্লিক করা থাকবে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি যেটি রয়েছে আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি পেস্ট করে দিতে হবে এবং এখানে অ্যান্সার দিস সিম্পল কোশ্চেন একটা কিন্তু এখানে কোশ্চেন দেওয়া থাকবে, সেটার অ্যান্সার এখানে দিয়ে দিতে হবে এবং সার্চ অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু এইখানটাতে আপনাদের যদি এন্ট্রি অর্থাৎ অনলাইন যদি হয়ে থাকে মানে ক্লেম পাওয়ার জন্য তো আপনাদের এখানে কিন্তু শো হবে। তো আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ফার্মার আইডি, পলিসি নাম্বার, তারপরে প্রোডাক্ট কোড, ফার্মার নেম, ইয়ার, সিজন, স্টেট, ডিস্ট্রিক্ট, তালুক, তারপরে পঞ্চায়েত, তারপরে ক্রপ নেম, ব্যাংক নেম এবং ব্রাঞ্চের নাম, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু লেখা থাকবে। স্ট্যাটাসের ঘরে আপনার অ্যাক্টিভ কিন্তু শো হবে। তো যাদের টাকা ঢুকতে শুরু করেছে তাদের কিন্তু এই ক্লেম ডিটেলসের জায়গায় কিন্তু আপনাদের এখানে কিন্তু ক্লেম নাম্বার এবং ক্লেম টাইপ এবং ক্লেম অ্যামাউন্ট কিন্তু শো হবে এবং ইউটিআর নাম্বারটি শো হবে। এখনো যাদের ঢোকেনি তাদের কিন্তু এরকমই আমার যেটা লেখা রয়েছে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল গেট আপডেটেড এই অপশানটা কিন্তু শো হবে যাদের এখনো ঢোকেনি। তো যাদের ঢোকেনি তাদের অবশ্যই কিন্তু ঢুকে যাবে খুব শীঘ্রই, অর্থাৎ বাংলা শস্য বীমার যে টাকা সেটা কিন্তু ঢুকতে শুরু করেছে। তো অবশ্যই কিন্তু আপনাদের এই বাংলা শস্য বীমার স্ট্যাটাসটি চেক করে নেবেন কি অবস্থায় রয়েছে। তো আপনারা চেক করে নিলে বুঝতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসের কি অবস্থা রয়েছে। তো আপনাদের ক্লেম ডিটেলসে যদি এরকম শো হয় তা আপনাদের একটু ওয়েট করতে হবে এবং বারবার চেক করবেন, দেখবেন আপনাদের ক্লেমের ডিটেলসের ঘরে যখন আপনাদের অ্যাক্টিভ এবং তারপরে যখন আপনাদের ক্লেম ইয়েস বলে লেখা থাকবে অর্থাৎ তখন আপনাদের এই ক্লেম নাম্বার এবং ক্লেম টাইপ এবং অ্যামাউন্টের ঘরে যে অ্যামাউন্টটি আপনাদের ঢুকবে এই বাংলা শস্য বীমার যে ক্ষতিপূরণ সেটা কিন্তু শো হবে। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসই দেখালাম যে বাংলা শস্য বীমার স্ট্যাটাস আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন
সেই প্রসেসটি দেখালাম, অর্থাৎ কীভাবে চেক করবেন সেই প্রসেসটিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।